নমস্কার বন্ধুরা, আমি সূর্য আগরওয়াল। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গার্ডেনিং ইজ মাই প্যাশন বেঙ্গলি ভার্সন। বন্ধুরা, আজকে হচ্ছে ফেব্রুয়ারির 10 তারিখ। এখন গরমের সিজনের ফুল গাছ লাগানোর সিজন। এবার গরমে কোন কোন ফুল গাছ লাগাবেন, আমি কোন কোন ফুল গাছ লাগাচ্ছি, আর তার বীজ কোন কোন বীজ থেকে আমি চারা করছি সেই পদ্ধতিটা দেখাবো। কোন মিডিয়াতে গ্রো করছি সেটাও আমি আপনাকে দেখাবো। আর কিভাবে জল দেবেন, কিভাবে এক একটা চারা তৈরি করবেন সেটাও আমি আপনাকে পদ্ধতিটা দেখাচ্ছি। পুরো ভিডিওটা দেখুন, আপনি গাছ লাগানোর প্রক্রিয়াটা শিখে যাবেন। দেখুন, এখানে আমি যে দেখাচ্ছি, এখানে জিনিয়ার দুটো ভ্যারাইটি দেখাবো। একটা হচ্ছে এই বেনারি যে জিনিয়া এলিগেন্স, এটা হচ্ছে জিনিয়ার বেস্ট ফ্লাওয়ার। বড়, প্রায় 2 ফুট হাইটের গাছ হয়, ফুলগুলো বড় বড় সাইজের ফুল হয়। আর এক একটা ফুল প্রায় 1 মাস অবধি টিকে থাকে এক একটা গাছের মধ্যে। এই ফুলগুলো প্রায় আপনার অক্টোবর মাস অবধি ফুটবে। তাহলে আপনারা এই বীজ লাগিয়ে নিতে পারেন। আরেকটা দেখাচ্ছি জিনিয়ার আরেকটা ভ্যারাইটি, এটা হচ্ছে টাকি সিডসের বীজ। এটার হাইট প্রায় 1 ফুট হাইট হয়। ফুলগুলো প্রায় একই রকম, ফুলগুলো প্রায় অনেকটাই বড় সাইজের, ফুলগুলো টেকেও অনেক দিন। আর 1 ফুটের যেহেতু হাইট হয়, সেহেতু আমরা গাছের যে সামনের দিকে যে গাছগুলো লাগাবো বাগানে, সেগুলো সামনের দিকে লাগাবো টাকি সিডস, আর পিছনের দিকে লাগাবো আমরা বেনারির বীজগুলো, যাতে একটা অ্যারে তৈরি হয়ে যায় নিচের থেকে উপরের দিকে, যাতে পুরো বাগানটা একদম ফুলে ভরে থাকে। আপনারা চাইলে জিনিয়া, আপনারা টাকি সিডসের জিনিয়াগুলো আপনারা সহজেই আপনারা টবেও লাগিয়ে নিতে পারেন। এরপরে যে আমি আপনাকে দেখাচ্ছি, এটা হচ্ছে টোরেনিয়া। এটারও ফুল ভীষণ সুন্দর। এটাও প্রায় আপনার অক্টোবর অবধি ফুল ফুটবে, গাছ ভর্তি ফুল থাকে। আপনি বাগালে লাগান বা টবে লাগান, টোরেনিয়া আপনারা সহজেই লাগিয়ে নিতে পারেন। আর এই যে বীজগুলো দেখাচ্ছি, এগুলোর ফুল কিন্তু প্রচুর সংখ্যায় ফুল ফোটে। এখন যে বীজটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে বেনারি কোম্পানির আরেকটা বীজ। এটা হচ্ছে কসমস সালফুরিয়াস মিক্স। এটা হচ্ছে কসমস ফুল, যেটাকে আমরা তারাগান্দা বলি। এটা 3টে কালার অপশানে পাওয়া যায়, হলদে পাওয়া যায়, ইয়েলো মানে অরেঞ্জ পাওয়া যায়, আর গোল্ডেন পাওয়া যায়। 1 ফুট হাইটের গাছ হয়, আর এক এক সময় 25-30টা ফুল ফোটে। তো আপনারা কসমসও লাগিয়ে নিতে পারেন, টবেও লাগাতে পারেন, বাগানেও লাগাতে পারেন। এখন যে আমি আপনাকে বীজটা দেখাচ্ছি, এটা হচ্ছে সূর্যমুখীর ছোট সূর্যমুখী। এর মানে এই গাছগুলো প্রায় 4 ফুট হাইটের হয়। এটা প্রধানত বাগানেই লাগানো হয়। আপনারা যদি টবে লাগাতে চান তাহলে 8 ফুট টবে, 8 ইঞ্চির টবে লাগাতে পারেন। ফুল এক এক সময় 20টা 30টা করে ফুল ফুটবে, সূর্যমুখীর ছোটো ভ্যারাইটি। এরপর যেটা আমি দেখাচ্ছি, এই ফুলটাও খুব পরিচিত। এটা হচ্ছে দোপাটি ফুল, দোপাটি, থোকা দোপাটি। এইটা কিন্তু আপনারা লাগিয়ে নিতে পারেন, পুরো বাগানের জন্য খুব সুন্দর, একদম গোলাপ ফুলের মতো ছোটো ছোটো ফুল ধরবে, আর প্রায় পুরো বর্ষাকাল কিন্তু আপনার গাছে ফুল ধরে থাকবে। এখন প্রশ্ন আসছে যে এই যে বীজগুলো লাগাবো, কোন মিডিয়ায় আমরা গ্রো করব। সবচেয়ে সহজ মিডিয়া বলে দিচ্ছি, এই ধরনের একটা জালিদার ট্রে নেবেন বা এই ধরনের চালি নেবেন। চালিতে মাঝখানে অবশ্যই ফুটো থাকতে হবে, ফুটোটাকে একটা কোনো কাপড় দিয়ে ঢেকে দেবেন, যাতে জলটা বেরিয়ে যেতে পারে, মাটিটা যাতে না বেরোয়, জলটা যাতে বেরোতে পারে। আর এবার মিডিয়াটা আমি দেখাচ্ছি কোনটা মিডিয়া। আর আপনারা চাইলে অল্প যদি বীজ থাকলে ছোটো ছোটো খুঁড়ির নিচে যাতে ফুটো থাকে এরকম খুঁড়িতেও আপনারা লাগিয়ে নিতে পারেন। এই যে মিডিয়াটা আমি নিয়েছি, এটা হচ্ছে 50% ভার্মি কম্পোস্ট, মানে আর 50% হচ্ছে কাউডাং কম্পোস্ট বা গরুর গোবরের সার। 3 দিন আগে আমি এগুলোকে চেলে নিয়ে ভালো মতো শুকিয়ে নিয়েছি রোদে। 3 দিন ধরে এগুলো ভালো করে চেলে শুকিয়ে নিয়ে তারপরে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এখন যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে এই যে মিক্সচারটা, দুটো কম্পোস্টের মিক্সচার, সেই মিক্সচারটা আমি নিচ্ছি। দেখুন এভাবে 3 দিন শুকানোর পর মিক্সচার করে নিয়ে এই যে মিক্সচারটা আমি দিচ্ছি, এটা প্রায় 1.5 ইঞ্চি হাইটের চালি। এটাতে আমি প্রায় 1 ইঞ্চি একটা বেড বানিয়ে নিচ্ছি। দেখুন, খুব সহজেই করে নিতে পারেন। আপনারা চাইলে চালিতেও করতে পারেন, বা আপনারা যদি চান কোনো ছোটো ছোটো খুঁড়িতেও করতে পারেন। 3টে পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে, আপনারা খুব সহজেই করে নিতে পারেন। প্রথমে একটা বেড তৈরি করে নিলে, আর এইটা বেডটা তৈরি করার পরে বীজগুলো কিভাবে ছিটাবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। অনেকে ছোটো ছোটো ভুল করে, তার ফলে কী হয়, চারাগুলো ভালো হয় না, বা লম্বা লম্বা হয়ে যায়, লম্বাটে হয়ে যায়, বা গাছে গোড়াগুলো পচে যায়। সেই জন্য দেখাচ্ছি। আর আগে প্যাকেটটা ছিঁড়ে নিচ্ছি। এটা টাকি সিডস, যেটা 1 ফুট হাইটের জিনিয়া গাছ বললাম সেটা বলছি। এই যে বীজের প্যাকেট, এটাতে প্রায় 1000 বীজ আছে। এই প্যাকেটটাতে 1000 বীজ আছে। বীজ যখনই নেবেন আপনি একটু ফাঙ্গিসাইড দিয়ে শোধন করে নেবেন। আপনার কাছে যদি সাফ ফাঙ্গিসাইড থাকে, ব্যাবিস্টিনস থাকে, বা যদি ম্যাঙ্কোজেব থাকে M45, সেটা দিয়ে প্রায় অল্পটুকু ফাঙ্গিসাইড নিয়ে আমি এটাতে শোধন করে নিচ্ছি, মানে মিশিয়ে নিচ্ছি ফাঙ্গিসাইডটা। এর ফলে কী হবে, ফাঙ্গাসের অ্যাটাকে যে ছোটো ছোটো চারাগুলো মারা যায়, সেগুলো সহজে মারা যাবে না। এরপরে জল দেওয়ার টেকনিকটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানে কীভাবে বীজ লাগানোর পরে কীভাবে জল দেবেন দেখে নিন একবার, কারণ ভিডিওটা পুরো দেখতে হবে, নাহলে পদ্ধতিটা শিখতে পারবেন না। এই দেখুন, প্রত্যেক কটা বীজ যখন দেবেন একটা সার্টেন যাতে গ্যাপ থাকে,
মানে মোটামুটি 1 সেন্টিমিটারের গ্যাপ যাতে থাকে। আর বীজগুলো যদি কাছে পড়ে যায় তাহলে একটা ঝাঁটার কাঠি নিয়ে সেগুলোকে আলাদা আলাদা করে একটু একটু দূরে করে দেবেন। পুরো বীজটাকে এইভাবে, এই যে চালি এখানে প্রায় 200 থেকে 300 খানা বীজ আপনার লাগানো যেতে পারে, বা একটা যদি এই মাটির চালি সেটাতেও প্রায় 200টা হয়। আমরা যেহেতু লার্জ স্কেলে করি সেই জন্য এটাতে লাগাচ্ছি, আপনারা চাইলে মাটির খুঁড়িতে লাগাতে পারেন, সেই পদ্ধতিটাও আমি দেখাচ্ছি। যখন বীজগুলোকে স্প্রেড করে দেবেন তারপরে সেম মিডিয়া দিয়ে বীজগুলোকে কভার করে দেবেন। এই যে ভার্মি কম্পোস্ট, কাউডাং কম্পোস্টের মিক্সচার করেছিলাম ওই মিক্সচার দিয়েই আমি কভার করে দেবো। কভারটা কিন্তু খুব পাতলা লেয়ার করবেন, মোটা লেয়ার করবেন না। আর কিন্তু বীজগুলো সব যাতে এই পাতলা লেয়ার দিয়ে ঢেকে যায়, মানে বীজগুলো যাতে বাইরে দেখা না যায়, এইভাবে কভারটা করবেন। আর লেয়ারটাও যাতে খুব মোটা না হয়। দেখুন আমি স্প্রেড করছি, এটাকে কভার করে নিন খুব সহজেই। আর এটা করার পরে জল দেওয়ার টেকনিকটা খুব গুরুত্বপূর্ণ, সেটাও কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি, ওটা কিন্তু অবশ্যই দেখবেন। আর যখন এই চারাগুলো প্রায় 3 দিন পরে বীজগুলো অঙ্কুরিত হয়ে যাবে, অঙ্কুরিত হওয়ার পরে প্রায় আজকে লাগানোর পরে প্রায় 3 দিন পরে যখন অঙ্কুরিত হবে আবার উপর থেকে হালকা করে জল দেবেন। জল দেওয়ার টেকনিক আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে জল দেবেন। আর একদিন পর পর কিন্তু আপনাকে জল দিয়ে দিতে হবে। সেমি শেডে এগুলোকে প্রথমে করবেন, চারা যখন হয়ে যাবে বড় হয়ে যাবে তখন আপনারা হালকা যখন 1 থেকে 1.5 ইঞ্চি বড় হয়ে যাবে তখন আপনারা এটাকে ওপেন রোদে রেখে দিতে পারেন। দেখুন এটা কভার করে নিচ্ছি। এরপর যেটা আছে একটু খুঁড়িতেও দেখিয়ে দিই। এরকম যদি ছোটো ছোটো খুঁড়ি হয় নিচে ফুটো আছে কিনা দেখে নেবেন, ফুটো থাকতেই হবে, ফুটোতে কি এক্সেস জল বেরিয়ে যেতে পারে। আর এই খুঁড়িতে যদি লাগান আপনারা, যদি অল্প বীজ থাকে 20-30টা বীজ থাকে তাহলে খুঁড়িতে লাগানোটাই ভালো। আর খুঁড়িতে অল্প মাটি নেবেন, প্লেন মাটি নেবেন, প্লেন মাটি, শুকনো গুঁড়ো মাটি নেবেন। আর এটাতে আমি কাউডং কম্পোস্ট, ভার্মি কম্পোস্টের মিক্সচার দিচ্ছি না, কারণ খুঁড়িতে খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যাবে, সেই জন্য এখানে প্লেন মাটি দিচ্ছি। মাটি দেওয়ার পরে কভার কী দিয়ে করবেন, বীজ কীভাবে লাগাবেন দেখে নিন। প্রথমে আমি হাফ খুঁড়ি এখানে আমি মাটিতে ভরে নিচ্ছি, প্লেন মাটি, শুকনো মাটি। এরপরে ভরে নেওয়ার পরে প্রত্যেক কটা খুঁড়িতে একটা করে বীজ দিচ্ছি। আপনারা চাইলে একটা খুঁড়িতে 2টো বীজও দিতে পারেন। এখানে দেখুন খুঁড়িতে লাগালে সুবিধে, আপনাকে ট্রান্সপ্ল্যান্ট করতে আর হবে না, ডাইরেক্ট আপনি এখান থেকে যখন চারা বড় হয়ে যাবে আপনারা চাইলে ডাইরেক্ট 8 ইঞ্চির টবে ট্রান্সপ্ল্যান্ট করে নিতে পারেন। নয়তো কী হবে, আমরা চালিতে লাগালে প্রথমে এটাকে আপনাকে 2 ইঞ্চি বা 3 ইঞ্চির খুঁড়িতে ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, তারপরে একটু বড় হলে আপনাকে ট্রান্সপ্ল্যান্ট করতে পারেন। সুতরাং অল্প বীজ হলে আপনার খুঁড়িটা লাগানোই ভালো। এরপরে এই যে ভার্মি কম্পোস্ট, কাউডাং কম্পোস্টের মিক্সচার, এটা দিয়ে কভার করে দিচ্ছি যাতে চারাটা বেরোতে সুবিধা হয়। এই যে আমি কভার করে নিয়েছি। এরপরে জল দেওয়ার টেকনিকটা খুব গুরুত্বপূর্ণ, জল দেওয়াটা শিখে নিন, তাহলেই কিন্তু আপনারা গাছ থেকে বীজ থেকে চারা করা খুব সহজেই শিখে যাবেন। এবার দেখুন এই যে জল যখন দিচ্ছি এর মধ্যে প্রায় 3 লিটার জল আছে, আমি 4 থেকে 5 গ্রাম ফাঙ্গিসাইড, সাফ ফাঙ্গিসাইড এর মধ্যে জলটার মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা ফাঙ্গিসাইড দিয়ে মিক্সচার করে নিচ্ছি যাতে এই জলটা দেওয়ার পরে এই যে বীজ থেকে চারা বেরোয়, অনেক সময় কি পাইথাস অনেক রকমের ফাঙ্গাস দিয়ে ছোটো ছোটো চারার গোড়াগুলো পচে যায়। এটা যদি এইভাবে যদি জল দিয়ে দেন, এই একবারই দিতে হবে, তাহলে কিন্তু আপনাকে আর ওই চারাগুলো মরবে না। এবার দেখুন হালকা করে জল দেবেন, টেনে টেনে জল দেবেন হালকা করে। আর 2 থেকে 3 বার হালকা করে টেনে জল দেবেন। জলটা যাতে এই পুরো চালির অর্ধেকের বেশি না যায়, মানে পুরো একদম গদগদ করে জল দেবেন না, অল্প যাতে অল্প প্রায় 1/2 ইঞ্চি অবধি জল নিচে অবধি যায়। এটা সেমি শেডে আমি রেখে দেবো। আর 3 দিন পরে চারা বেরোবে, আর এরপরে 3 দিন পরে আবার জল দেবো। আর প্রত্যেক দিন 1 দিন পর পর জল দেবেন। আর রোদটা যাতে লাগে, তাহলে চারাগুলো হঠাৎ করে লম্বা হয়ে উঠবে না। এরপরে আমি এই ভিডিওটা আমরা একটা শেয়ার করব। আর এখান থেকে চারা হয়ে গেলে আপনি ট্রান্সপ্ল্যান্ট করার খুব একটা সমস্যা নেই, 15 দিন পরে আপনারা চাইলে ট্রান্সপ্ল্যান্ট করতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার জন্য